স্ত্রীর আগের পক্ষের ছেলেকে বাজারে ফেলে রেখে পালিয়ে গেছে এক সৎ বাবা। দেখতে ৮ থেকে ১০ বছরের ছেলে শিশুটির গায়ে অসংখ্য আঘাতের চিহ্ন। হাতেও তো দেখি অনেক যেহেতু অনেক স্পট আছে। বাজারে কুড়িয়ে পাওয়া শিশুটিকে আপাতত আশ্রয় দিয়েছে একটি পরিবার। ভীত চোখ, ক্লান্ত শরীর আর অচেনা স্থান ও মানুষের ভিড়ে ঠিকঠাক কথা বলতে পারছে না সে। সৎ বাবা তাকে আবারও মারধর করবে বলে ভয় নিজের বাড়িতে ফিরতেও চায় না আর। তখন ওকে আমি পাইছি নিজের বাচ্চার মতো এই গোসল টোসল করাইয়া ধুয়ে পাকলাইয়া খিলাইয়া ওকে বিশ্রাম দিছি। এর আগে স্থানীয় বাজারে অসুস্থ অবস্থায় একটি শিশুকে রাস্তার ওপর পড়ে থাকতে দেখেন স্থানীয় এক ব্যক্তি। পরে তাকে একটি হোটেলে নাস্তা করিয়ে নাম পরিচয় জানার চেষ্টা করেন তিনি। ভিশন এসি নিয়ে এলো মানি ব্যাক গ্যারান্টি অফার। ১ মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। দুটো পুরি দিয়েছিলাম, একটা পুরি খাইছে। ওই লোকটা বললো বলে তোমার বাবা বাড়ি কোথায়? ওই সময় ঠিক মতো বাড়ি কোথাও হবে না। পরে ওই লোকটা আবার ওখানে কি করলো, থুয়ে ওর ব্যস্ত, থুয়ে চলে গেছে। গেল বৃহস্পতিবার দুপুরে রংপুরের পীরগাছা উপজেলার অন্নদানগর বাজারে এমন ঘটনা ঘটে। পরে ওই ব্যক্তি শিশুটিকে হোটেলে রেখে চলে যান। এরপর হোটেল মালিক নূর নবী মিয়া শিশুটিকে নিজের বাড়িতে নিয়ে গোসল করিয়ে খাবার ও ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দেন। বর্তমানে শিশুটি তার বাড়িতেই রয়েছে। বাচ্চা দিকে অসুস্থ, তখন আমি টানিয়ে নিয়ে আস্তে আস্তে ওইখানে নিয়ে যা গোসল করে দিলাম। মরা সাইডে গোসল টোসল করে দিয়ে লঙ্গি পরে গোসল করা তেল পানি দিয়ে ওকে আমি খাবার দিলাম। খিলাইয়া নিয়ে আমি বলবো, বাবা তুমি শুতো তো, আরাম হইলে তুমি সব কথা কইতে পারবা। বাবা তোমার বাড়ি কোথায় ঠিক মতো কও, তোমার বাপের নাম যদি তোমাদের নিয়ে যাই ওখানে, তুমি কি যাবা? আমি যাবো, আমি কিন্তু ওইটা থাকবো না, আমার বাবা আমার ডাঙাইবে। তারপর থেকে কাল থেকে ওকে এনে থুছি। বিষয়টি জানতে পেরে অনেকেই শিশুটির সন্ধান পেতে ওই দিন রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন। আপনারা এই বাচ্চাটা যে কোনো একটা ইয়া করার চেষ্টা করেন। এলে আমার মানে আমি একটা গরিব মানুষ। তৃতীয় শ্রেণীতে পড়ুয়া মহিরুদ্দিন নামের শিশুটি জানায় তার মায়ের নাম মাসুদা বেগম। সৎ বাবা আলী হুসাইন তাকে ওই এলাকায় রেখে চলে গেছেন। জিজ্ঞাসাবাদে নিজের পূর্ণাঙ্গ ঠিকানা বা কারো ফোন নম্বর বলতে পারেনি শিশুটি। কে মারবে? কেন মারবে? আশ্রয়দাতা নূর নবী মিয়া জানান শিশুটি বেশ অসুস্থ ছিল, ঠিকমতো কথাও বলতে পারেনি। ওষুধ খাওয়ানোর পর একটু সুস্থ হয়েছে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। আমি বললাম তাহলে তোমার যদি আমি দেই, প্রশাসনের হাতে দেই, আমি ওদিক যাবো না। ছোট বাচ্চা মানুষ, যা বোঝে তাই বলে। শিশুটিকে সমাজসেবা অফিসের মাধ্যমে উদ্ধার করে নিরাপদ আশ্রয় নেয়ার পরামর্শ দেন পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী। উদ্ধার করে সমাজসেবার যারা আছেন তাদের মাধ্যমে নিরাপদ হেফাজতে পাঠাতে হবে। আর যদি তাকে পাওয়া যায়, থানায় কেউ নিয়ে আসে বা কোনোভাবে করে, তাহলে আমরা সেফ হোমে পাঠাবো। শিশুটি যেন নির্যাতন থেকে মুক্তি পায় এমন প্রত্যাশা সবার। বাংলাদেশে যেন তার মতো কোনো শিশু, যে কোনো শিশু নির্যাতনের শিকার না হয়। রাজীব বিশ্বাস, কালবেলা।